এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিঙ্কি। আমার নতুন এক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই দেখো, আজ মর্নিংটা এই যে চায়ের কাপ দিয়ে উইশ করলাম সবাইকে। সবার মর্নিং খুব ভালো কাটুক, সবাই দিনটা খুব ভালো কাটুক। আজ সানডে, রবিবার, আজ ছুটির দিন, কিন্তু আমাদের ছুটি নেই। আমাদের রান্না করতে হবে, সব করতে হবে, আমাদের ছুটি নেই। আমার হাজব্যান্ডেরও আজ ছুটি নেই, ও আজ ডিউটি গেছে, আজ সকালে ডিউটি গেছে, তো সে চলে গেছে। আমি এখন একা একা বসে বসে চা খাচ্ছি। একা নই, তোমরাও আছো আমার সঙ্গে, এই যে। তো চলো চাটা খেয়ে নিই। মাংস হবে, তো ননদ আসবে বললে ওই জন্য মাংস নিয়ে এসছে। তো আমি আলু, পেঁয়াজ, টমেটো সব কেটে রেখেছি। তার সঙ্গে একটা তরকারি করব, ওই যে শিম, বিনস এটা কেটে রেখেছি, যেটা সর্ষে বাটা দিয়ে করব। আর এখন এই যে দেখো, আমি চিকেনটা ম্যারিনেট করব। তো ম্যারিনেট কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আদা, রসুন, জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যে যার পরিমাণ মতো নেবে। আমাদের 750 মাংস আছে, তা আমি একটু ঝাল বেশি দিলাম। এটা হচ্ছে হলুদ গুঁড়ো, আর এই যে কেটে রাখা সেই পেঁয়াজগুলো। আর এই যে আমি হাতে করে মেপে তেল দিচ্ছি, কাঁচা সর্ষের তেল। এবার এটা দিয়ে আমি মেখে ভালো করে প্রায় 1 ঘন্টার মতো এটা রেস্টে রাখবো। তো আমি মেখে নিই, তারপর দেখাচ্ছি। দেখো, মাখার পর এটা এরকম এসছে। তো এটাকে আমি এই যে ঢাকা চাপা দিয়ে এখন 1 ঘন্টার মতো রেস্টে রাখবো। তার এই যে ঢাকাটা চাপা দিলাম, এটা এখন 1 ঘন্টা রেস্টে থাক। আমাদের বাড়ি অতিথি চলে এসছে, আমার ননদ আর এই পুচকে। আর এইটা তো এখন পালাবে বাড়িতে। এই যে পুচকে, একটু স্মাইল কর, স্মাইল কর, একটু কিউট স্মাইল আন। সামনে থেকে নিচ্ছে, আবার চলো চলে আসো। কার বাবার বাড়ি আসছিস? এই পাগল করে দিচ্ছে, বাপের বাড়ি যাবো। বাপের বাড়ি খা, তোর না আমার। এইখানে আছে। দুদিকে দুটো কড়া আমি চাপি দিয়েছি। এইদিকে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, শিম আর ডিম কড়াইগুলো একটু ভাজতে দিয়েছি। শিমের মধ্যে দেবো বলে এখানে সর্ষে, কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, শিল নোড়ায় বেটে নিয়েছি, কেন মিক্সারে পেস্ট করিনি, এখানে করে নিয়েছি। তো করে আমি এটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। আমি কী করবো, এই ওপর দিয়ে জলটা ঢেলে দেবো। এই যে শিমগুলো আমার মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে, তো আমি এই যে এমনি হলুদ দিয়ে দিয়েছি। আর এই যে এই মশলাটার জলটা আস্তে করে ছেড়ে দেবো, যাতে সর্ষের খোলাগুলো না আসে। ছাঁকনি করে ছেঁকে দিলেও হয়, তো আমি এইভাবেই দিয়ে দিই। আর এদিকে আমার মাংসের আলু ভাজা হচ্ছে। বেশি আলু দিইনি, গুনে গুনে 6 পিস আলু দিয়েছি। আর এদিকে এই যে শিমের এটা হচ্ছে, দুদিকে দুটো কড়া চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ির জন্য। এইভাবে সর্ষেটা ধুয়ে ধুয়ে জল দিলে সর্ষের খোলাগুলো যখন পড়ে না তরকারিতে, সেটা খুব ভালো। যাদের গ্যাস অম্বলে ভোগেন যারা, তাদের পক্ষে খুবই উপকারী। আমার হাজব্যান্ড যেহেতু একটু গ্যাস অম্বলে ভোগে, তো আমরা এইভাবেই খাই। সর্ষে দিয়ে কিছু বানালে আমি এইভাবে ধুয়ে ধুয়ে জলটা দিই। আর এই যে বাটিতে পড়ে থাকা খোলাগুলো, এগুলো আমরা ফেলে দিই। এগুলো কেটে গেলে খুব প্রচণ্ড পরিমাণে গ্যাস অম্বল হয়। এটার মধ্যে আমি এতটুকু জল দিয়েছি এটা সিদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ ওপর দিয়ে আমি নুনটা দিয়ে দিয়েছি, যে যার পরিমাণ মতো নুন দিয়ে নেবে। আর একটু সামান্য জাস্ট চিনি দিচ্ছি। এই যে আমরা একটু তরকারিতে চিনি খাই, মিষ্টি মিষ্টি। এই যে এরকম জাস্ট একটু চিনি দিয়ে নিলাম। এটা এখন ফুটতে দেবো ঢাকা চাপা দিয়ে, তারপর দেখাবো লাস্ট ফিনিশিংটা। এই যে আমার মাংসের আলু মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে, সুন্দর লাল হয়ে গেছে। এগুলোকে এবার নামিয়ে নেব। আলু ভাজার তেলটার মধ্যে এই যে হাতাতে দেখছো একটু চিনি, জাস্ট চিনি আমি কড়াতে, গরম তেলের মধ্যে কড়াতে দিয়ে দেবো চিনিটা। আর তার মধ্যে এই যে সব ঢাকাটার মধ্যে রেডি করে নিয়েছি। গোটা গরম মশলা ফোড়ন দেবো, গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, এটা আমি ফোড়ন দেবো। এই যে সেই ম্যারিনেট করা চিকেনটা অনেকক্ষণ রেস্টে ছিল, প্রায় 1 ঘন্টার কাছাকাছি, পুরো 1 ঘন্টা হয়নি। এই চিকেনটা এবার আমি এই মশলাটা যে ফোড়ন দিয়েছি সেটা হয়ে গেছে, এটার মধ্যে আমি দিয়ে দেবো।
গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এই যে ম্যারিনেট করা চিকেনটা কড়ার দিয়ে ঢেলে দিয়েছি, তো অনবরত নেড়ে যাব আর এইভাবেই এটাকে কষাতে থাকবো। চলো আমি কষিয়ে নিই, তারপর দেখাচ্ছি কষানোর পর এটা দেখতে কীরকম হয়। এই হচ্ছে আমার শিম সর্ষে বাটা, দেখো শুকনো ভাতের সঙ্গে ঝুরঝুরে করে মেখে খুব অপূর্ব লাগবে খেতে। একদম শুকনো ভাতে একটু একটু করে নাও আর মাখো, ব্যাস গপাগপ মুখে ডালো। আর এই যে চিকেন আমার এদিকে কষা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা কতটা তেল ছেড়ে দিয়েছে আর কি সুন্দর কষা হয়েছে। একটু একটু করে ঢাকা চাপা দিচ্ছি আর কষাচ্ছি এটাকে। কত সুন্দর চারিতে আর তেলটা ছেড়ে দিয়েছে। আর একটুখানি আমি কষাবো, আরও 2-4 মিনিট কষাবো, কষিয়ে তারপরে জলটা দেবো। এই দেখো ফ্রেন্ড, আমরা সবাই মিলে আজ রবিবার যেহেতু তাই সবাই মিলে খেতে বসেছি। আমার ছেলে ওইদিকে কোণে সিটে যাচ্ছে, ওকে যাতে না দেখাই, আর ওখানে ননদ খাচ্ছে আর ওই পুচকেটার আগে খাওয়া হয়ে গেছে। তো আজকে আমরা সবাই মিলে বসেছি। ওর বাবাকে একটু ইগনোর করো সবাই, কেন ওর বাবা কিছু গায়ে দিয়ে নেই, ওই জন্য ওর বাবাকে দেখালাম না। আর এই যে আমরা সবাই খেতে বসছি। ওই আমাকে নিয়েও আমি দেখালাম, কেন ব্যাক ক্যামেরায় তো আর আমি নিজেকে দেখাতে পারছি না, ওই জন্য আমাকে ওই না। চলো আমরা এখন খেয়ে নিই, তারপর আবার আসছি। এই যে দেখো মিঠি এখন রেডি হয়ে গেছে, চুল টুল বেঁধে সুন্দর করে রেডি হয়ে গেছে, ও এখন বাড়ি চলে যাবে। কি খাচ্ছ তুমি মিঠি? হ্যাপি হ্যাপি বিস্কুট খাচ্ছে। ও এখন বাড়ি চলে যাবে, সন্ধ্যে হয়ে যাচ্ছে, ওর ঠাম্মির সঙ্গে বাড়ি চলে যাবে। আবার আসবে, হ্যাঁ আসবে তো, আবার আসবে বাপের বাড়ি। হ্যাঁ, কার বাপের বাড়ি এটা? তোর বাপের বাড়ি? ঠাম্মির বাপের বাড়ি। এটা নাকি ওর বাপের বাড়ি, ঠাম্মির বাপের বাড়িটাকে ও বলে এটা আমার বাপের বাড়ি। ওর বাপের বাড়ি এখন এসছে ঘুরতে, সকালে এসছে, এখন বিকেলবেলা চলে যাবে। পাকা বুড়ি, পাকা বুড়ি। এই যে ননদের রেডি। দেখো সব বাচ্চা পাটি আমার, সব আমাদের সব বাচ্চা পাটি। কানে লেগে গেল, একজনের হাত লেগে গেল। এই যে সব এখন সন্ধ্যেবেলায় খেলছে এখানে, লাইট জ্বলে গেছে, তবু এরা শুরু কর। ও আমরাও এরকম ছোটবেলায় অনেক খেলেছি, এখন আর হয় না। এনে খেল, তাকা আমার দিকে। এই তো এইভাবে খেল, এইভাবে খেললে তবে তোর মুখটা দেখতে পাবো। পায়ে জড়িয়ে যাচ্ছে বারবার। এই তো ভালো জমেছে। এই তো এটা কি বলে, সিঙ্গেল পা, তাই তো? এটা জোড়া পা। শুরু করো। এদিকে এদিকে ঘন্টু, এদিকে ঘন্টু, এদিকে। এটা কে? ক্যাঙ্গারু, ভোলা ক্যাঙ্গারু না, ছোট্ট ভাত ক্যাঙ্গারু। বাবরে, এটা সিঙ্গেল পা। যাচ্ছে এখন বাড়িতে, আবার আসবে, বুঝলে? আবুজ কি টাটা, আবার আসবে দিদি। এই দেখো আমাদের এখন সিঙ্গারা পার্টি হবে। সিঙ্গারা সিঙ্গারা সিঙ্গারা, সমোসা সমোসা সমোসা। ইয়ে ইয়ে মেরা লড়কা, ইয়ে মেরা হাজবেন্ড। কই গেল? ওই যে গামছা পরে আছে। এখন আমাদের হবে সিঙ্গারা পার্টি। আজকের ভিডিও এইটুকুই রইল। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নতুন একদিন নতুন এক কোনো ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট।